ভারতের সর্বকালের সেরা গায়ক। শুধুমাত্র ক্লাসিক্যাল গান না জানার জন্য এবং নিজের গলার এক অদ্ভুত খামতির জন্য তাকে শুনতে হয়েছিল স্টুডিও পাড়ায়। গলা তো নয়, যেন ফাটা বাঁশ। গলা ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া হয়েছিল লিটারারি স্টুডিও থেকে। তার গান এবং তার গলার স্বয়ং বিরোধিতা করেছিলেন শরীর চৌধুরী, নাক সেটে দিয়েছিলেন। এতটা অপমান সহ্য করে মানুষটা নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলেছিল। শুরু করেছিল অসম্ভব রিওয়াজ। তার একনিষ্ঠতা এবং চূড়ান্ত পরিশ্রম করতে করতে একদিন আবিষ্কার করে ফেলেছিল তার গলা খামতিগুলো ঢাকার একটা পদ্ধতি, যার নতুন নাম হয়েছিল ভারতের মিউজিক আর হিস্ট্রিতে এটা একটা নতুন অধ্যায়, একটা নতুন যুগ তৈরি করেছিল। তার সেই নতুন সূচনা নিয়ে যখন সে মাইকের সামনে দাঁড়িয়েছিল, সলিল চৌধুরী থেকে শুরু করে তাপর তাপর মিউজিক ডিরেক্টর এবং ভোকালিস্টরা হাঁ হয়ে শুনেছিল তার কণ্ঠ, তার কথা। ভারতের সর্বকালের সেরা গায়ক, যার শুরুর দিনের জার্নিটা ঠিক এরকম ভাবেই ছিল, চূড়ান্ত অপমানের মধ্যে দিয়ে।